আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতদিনে আপনাদের প্রতীক্ষার অবসান হয়েছে। এখন কিন্তু বিকাশ থেকে সরাসরি টাকা আপনারা রকেটে পাঠাতে পারবেন অথবা এম ক্যাশেও পাঠাতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে বিকাশ থেকে টাকাটা আপনারা সরাসরি রকেটে পাঠাতে পারবেন। ওকে, দেখেন অলরেডি কিন্তু আমি বিকাশের অ্যাপে লগ ইন করা আছি। আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অন্যান্য সেবাসমূহ এই অপশনটা দেখতে পারবেন। এইখান থেকে জাস্ট আপনি একটু সোয়াপ করে এইদিকে নিয়ে যাবেন, তখন এনপিএসবি নামে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট এই এনপিএসবিতে ক্লিক করবেন। সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা এমএফএস অ্যাকাউন্টের সাহায্যে কিন্তু আমরা রকেটে টাকাটা পাঠাবো। আর যদি ব্যাংক অ্যাকাউন্টে এখানে ক্লিক দিই, এখানে 23টা ব্যাংক দেখাচ্ছে। যদি আমরা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এখানে দেখি যে কোন কোন ব্যাংকে আমরা বিকাশ থেকে টাকাটা পাঠাতে পারবো। ঠিক আছে, মানে সরাসরি টাকাটা বিকাশ থেকে আমরা ব্যাংকেও কিন্তু পাঠাতে পারছি। এই যে দেখেন 23টা। প্রসেসটা কিন্তু একই রকম ভাবে মোবাইলে আমরা যেভাবে পাঠাই আর কি। ঠিক আছে, আমরা একটু ব্যাকে চলে আসি। আমরা এইটা দেখাচ্ছি না, আজকে আমরা শুধু রকেটেরটা দেখাবো। সো এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেওয়ার পর এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রকেট আর একটা হচ্ছে ইসলাম ব্যাংকের এম ক্যাশ। সো আমরা রকেটেই পাঠাবো আজকে। রকেটের সিস্টেমও যেটা, এম ক্যাশেরও কিন্তু একইটা। সো আমরা রকেটই দেখাচ্ছি। সো রকেটে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে চেহারা যাচাই করবে। ঠিক আছে, ধরেন এটা যখন অন হবে তখন চোখের পলক ফেলতে বলবে, এইদিকে তাকাতে, এইদিকে তাকাতে, যা ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী কাজ করলে আপনার এটা ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। ওকে, আমরা যাচাই করার জন্য নিচের দিকে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে আমাদের ক্যামেরাটা ওপেন হবে। এই যে কয়েকবার চোখের পলক ফেললাম। মাথা উপরে তুলুন, এই যে মাথা উপরে তুলবো। এখন ক্যামেরাটা অন হলে মাথা উপরে তুলবো। ক্যামেরার দিকে স্থির থাকতে বলছে। এখন বেশ, আমার কাজ কিন্তু শেষ। এখন বলছে আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন। সো এটা শেষ হলে আমরা পরের স্টেপে যেতে পারবো। দেখেন এখান থেকে বলছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে, তার মানে আপনার ফেস ভেরিফিকেশনটা শেষ। এবার এগিয়ে জানেন, নিচের দিকে আছে, পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এবারে এমএফএস অ্যাকাউন্ট যোগ করতে বলছে, অর্থাৎ আপনার রকেটের যে অ্যাকাউন্টটা রয়েছে, যে ফোন নাম্বার দিয়ে খোলা রয়েছে, সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে এখান থেকে একটা টাইটেল দিয়ে দিবেন, অর্থাৎ এই নাম্বারটা, অর্থাৎ এই রকেট অ্যাকাউন্টটা কার নামে খোলা, ঠিক আছে, বা কার অ্যাকাউন্ট, সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি তার নামটা দিয়ে দিলাম। এবার নিচে একটা অপশন আছে এগিয়ে যান, তার পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এবারে আমার হচ্ছে বিকাশের পিন নাম্বারটা চাচ্ছে, রকেটের না কিন্তু বিকাশের। ওকে, আমি জাস্ট বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পর এখানে নিচের দিকে এই যে ট্র্যাপ করতে হবে, জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলাম। ওকে, দেখেন এখন এখান থেকে দেখাচ্ছে এমএফএস অ্যাকাউন্ট সফল হয়েছে। ওকে, সো এখান থেকে আমাদের কাজ কিন্তু শেষ। এখন হোমে ফিরে যান, জাস্ট নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর আবার হচ্ছে অন্যান্য সেবার মধ্যে এনপিএসবি অপশনটা আছে। ওকে, সো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন কি করব, এমএফএস অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করব। এমএফএস অ্যাকাউন্ট, দেখেন এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই দেখেন আমরা হামিদ নামে যে নাম্বারটা সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। সো এটার উপর ক্লিক করব। এখন কত টাকা পাঠাবো, ধরেন আমি 100 টাকা পাঠাবো। জাস্ট আমি এটা আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, সো 100 লিখলাম। লেখার পর এগিয়ে যেন পাশে তীর চিহ্নতে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন এখান থেকে আমার পিন নাম্বার চাচ্ছে। ওকে, আগের মতো পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আমার এইটা মানে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, এই প্রসেসটা পিন নাম্বার দেওয়ার যেহেতু এখানে সিকিউরিটি একটা ব্যাপার আছে, এটা দেখাচ্ছি না, একবার ট্রান্সফার হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন অলরেডি আসছে, কিন্তু আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। দেখেন এখান থেকে কিন্তু একটা এসএমএস আসছে, আর এখান থেকে বলছে এনপিএসবি সফল হয়েছে। ঠিক আছে, বা ট্রান্সফার সফল হয়েছে, এখানে কত টাকা গিয়েছে সব কিছু কিন্তু দেখাচ্ছে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। এইভাবেই আপনি সরাসরি বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন, আবার হচ্ছে আপনারা এমকেশেও টাকা পাঠাতে পারবেন। পরবর্তীতে হয়তো নগদও অ্যাড হবে, বা আরও যত মোবাইল ব্যাংকিংগুলো আছে সবগুলো আস্তে আস্তে করে অ্যাড হবে। এই হচ্ছে মূলত বিষয়। আর এইভাবে আপনারা ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারবেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।